দেখিনি গো, আমায় কেমন কপ করে ধরে ফেলেছিল। আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছিল একবার। তুমি একটা গাধি, তাই এটা হয়েছিল। হাত পা ঠান্ডা হয়ে গেছিল। তুমি ও বললো আর তুমি বিশ্বাস করে নিলে? তুমি ভয় পেয়ে গেলে? তাকাই দিকে বললেই হয় না পিঙ্কি, প্রমাণ লাগে এগুলোর জন্য। যাই বলো আর তাই বলো, ওই মেয়ে একদম সুবিধা না। যদি এরকম হয় না, তাহলে তুমি এই বাড়ির লোকদের আর চাপে রাখতে। দেখ, বর্দা হিসাবে তোকে কয়েকটা কথা বলতে চাই। জ্ঞান মনে করলে জ্ঞান, কিন্তু কথাগুলো তোকে শুনতে হবে। নন্দিনীর মতো বউ সবার কপালে জোটে না বাবা। তোর বউ তোর বিপদে তোকে দুটো কথা না শুনিয়ে, হ্যাঁটা না করে তোর হয়ে কথা বলছে, তোর পাশে দাঁড়িয়ে লড়াই করছে না বাবা। আমি তোকে বলছি, তুই ওকে ভুল বুঝিস না। সত্যি পরিষ্কার মনের মেয়ে, ও সত্যি এই পরিবারের ভালো চায়, তোর ভালো চায়। আবেগের চোটে বলছি না রে নবাব, অভিজ্ঞতা থেকে বলছি। তোদের বিয়েটা যেভাবেই হোক না কেন, সেটা সাপে বড় হয়েছে। ওই পরিবারের যোগ্য, ও তোর যোগ্য। ওকে ওর যোগ্য জায়গাটাই দিস ভাই। তুমি কি হয়েছে মা? আপনার চোখে জল কেন? তোমায় আর কি বলবো, এই আনন্দের দিনে বাবা মুখ ফুটে একটা কিছু খেতে চাইলেন। শুধু যে মোড়ল আর টক সে তো নয়, আরো যা যা সবাই আনন্দ করতে করতে সবাই ভুলেই গেছে যে আজকে বড় বৌমা মূলো আর বেগুন ছাড়া আর কিছু বরাদ্দে রাখেনি। টাকাও তো নেই যে বাড়তি কিছু আনবো। মা, আমার কাছে কিছু টাকা আছে মা, তাতে ওই মুড়লা মাছটা হয়ে যাবে। আমার কাছেও শতিনিক আছে। আমার কন্ট্রিবিউশন কিন্তু 30 টাকা। তোরা সবাই এইভাবে চাঁদা তুলছিস, আমার কাছে 50 টাকা আছে, সেটা নিয়ে নয় কিছু। কিছু কি বলছেন? অনেক কিছু হবে বাবা। এই যে আপনারা সবাই কিছু না কিছু দিয়ে দাদু ভাইয়ের ইচ্ছে পূরণ করার জন্য এত চেষ্টা করছেন, সেটা কি আর কম আনন্দের? সবজি নেবে গো, সবজি। মাছ নেবে, মাছ, জ্যান্ত তাজা মাছ। এই দেখো, এরা একেবারে ঠিক সময় এসছে। রাতের দিকে এই ছেলে দুটি আসে মাছ আর সবজি নিয়ে, খুব ভালো জিনিস আনে। মা তাহলে চলুন মাছ আর সবজিটা কিনে নিয়ে আসি। হ্যাঁ চলো। এই যে দাদা, আদা কত করে গো? আর টমেটো কত করে? নিন না, সব টাটকা সবজি। আদা 100 টাকা কেজি। আচ্ছা দাঁড়ান। দাদা, মোরলার মাছ আছে? হ্যাঁ, এই তো মোড়লা মাছ আছে। কত করে? এই যে 150 টাকা কেজি, আপনিও 100 করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বাবারে বাবা, এত দাম! কিছু বলেন দিদি? ছোট বৌমা, বলছিলাম যে ছেড়ে দাও না, অত টাকা তো নেই। মাসিমা নমস্কার। এগিয়ে সবজি সব টাটকা তো? হ্যাঁ, ভালো করে দেখে দে, কম দাম নিবি না কিন্তু, বুঝলি? কেন টাকা নেবে না কেন? আরে বৌমা, তোমরা হচ্ছে নবাবের বাড়ির লোক, আর নবাব আমার কতটা প্রিয় সে তো জানোই। ও হচ্ছে আমার মাই ডিয়ার। হ্যাঁ, আর একবার যখন বলে দিয়েছি টাকা নেবে না, তো কিছুতেই টাকা নেবে না। ধন্যবাদ, কিন্তু একজন গরিব লোককে ঠকিয়ে তার টাকা না দিয়ে সেই সবজি আমাদের হজম হবে না। আচ্ছা কেন দাঁত বার করলে না, মারো হোটেলে চল। প্লিজ দেখুন, আপনি এভাবে এখানে চেঁচাবেন না।
আপনি নবাবকে খুঁজতে এসেছেন তো, উনি এখন নেই। আপনি অন্য কোনো দিন আসবেন, হ্যাঁ, চা খেয়ে যাবেন। দাদা, আপনাকে যেমন বললাম সেগুলো আপনি একটু দিন আমাকে। নতুন বউদের কিন্তু হেভি রোয়াব। সব রোয়াব যদি আমি বুলডেজার দিয়ে গুড়িয়ে না দিয়েছি তো আমার নাম পবিত্র পত্তল হইস না। চল। দাদা, ওগুলো পচা, আপনি ঠিক করে দিন। এইটুকু মেয়ে অথচ কি লক্ষ্মী, সব দাম দর করে কিনছে। নবাব রে, কোনো চিন্তা নেই, ঘোর সংসারী বউ হয়েছে তোর। বাবা, ওইটুকু টাকায় কত কি কিনলো! বাজার করে যা টাকা ঝাড়তাম বন্ধ করিয়ে দেবে নাকি? জন্ডিস কেস মাইরি। চা, ধনে পাতা নেওয়া হলো না, সব তো নিলাম। ধনে পাতা আছে? আচ্ছা, আপনি একটু ধনে পাতা দিয়ে দেবেন আমাকে। কত হয়েছে দাদা? টাকা লাগবে না বৌদি, ওইটুকু ধনেপাতা আপনার পাওনা হয়। কত লস আটকে দিলেন আপনি, না আটকালে ওদের ভয় তো সব সবজি ফ্রিতে দিতে হতো। ভয় পাবেন না দাদা, খেটে খাবেন। হুম, সত্যি ছোট বৌমা, কত বাজার করলে, টাকাও তো তেমন লাগলো না। সব টাকা তো ম্যামই দেন। আর সত্যিই তো, এতগুলো লোকের সংসারের বাড়তি খরচ ম্যাম একা দেবেনই বা কি করে? এরপর থেকে তার জন্য আমরা পাই টু পাই হিসেব করব। আসুন না, চল। কত সবজি বাজার করেছো গো তুমি আজকে? হ্যাঁ, আর কি এতখানি আদা? কি হবে, নষ্ট হয়ে যাবে না? আদা বেটে দিতে পারবে মেজদি ভাই? সবটা? হ্যাঁ, তুমি বাটো না, তারপর আমি ব্যবস্থা করে নিচ্ছি। ঠিক আছে মেজো বৌমা, ও যা বলছে সেরকম ভাবেই করো, আমি সবজিগুলো কাটছি। রূপসা, আমি ভাজা মশলাটা বানিয়ে নিই, তুমি চট করে ফ্রিজ থেকে বরফ জমানোর ট্রেটা নিয়ে আসো তো। আচ্ছা, ওখানে ছোট বৌদি, এই যে বরফের ট্রেন নিয়ে চলে এসেছি। দাও। মেজদি ভাই, আদা বাটাটা দাও তো। এইভাবে আদা বাটা, রসুন বাটা সবকিছু ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন অবধি থাকে। যখন দরকার হবে যে কটা কিউব লাগবে বের করে রান্নায় দিলেই হলো। বা ছোট বৌদি, তুমি তো অনেক কিছু জানো। হোটেল ম্যানেজমেন্ট পড়ার সময় শিখেছিলাম। নাও, এবার রান্না শুরু করা হোক। ছোট ছোট জিনিসে তোমার এই যত্ন একদিন সংসারের হাল ফেরাবে নন্দিনী, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। এই হলো সোনামুগের ডাল আর দাদু ভাইয়ের প্রিয় মৌরলার টক। কত বছর পর এমন যত্ন করে কেউ খেতে দিল। ম্যাম, এটা কি করলেন আপনি? এনাফ অফ দিস গ্যারগেট ইমোশন নন্দিনী। এই বাড়িতে একটাই নিয়ম চলে, সবার আগে আমি খাবো। আমি দাঁড়ান, এইভাবে বড়দের মাঝে অশান্তি করাটা সাজে না। এই বাড়িতে আমি বড়, আমি গুরুজন। আমরা মানি না তুমি বড়, হোয়াট? সেটা তুমি নিজে ভাবো। নবাব নন্দিনী, নবাব